0.05 গ্রাম ভর বিশিষ্ট একটি পিথ বল 100 ইএসইউ আধান বহন করে। এই বলটির ঠিক 10 সেমি ওপরে একটি আহিত ধাতব বল এমনভাবে আছে যাতে পিথ বলটি সাম্যাবস্থায় থাকে। ধাতব বলটির আধান হবে অপশন দেওয়া আছে। আগে নিজেরা পজ করে ট্রাই করি কোনটা হবে। তো চলো দেখে নেওয়া যাক। কী বলছে, একটি পিথ বল আছে যার ভর বলে দিয়েছে 0.05 গ্রাম, মানে এটা মাস বলা আছে এম, আর আধান বলা আছে 100 ইএসইউ। এটাকে আধান Q1 ধরলাম। এই বলটার ঠিক 10 সেমি ওপরে 10 সেমি আর ধরে নিলাম। ওপরে আর একটা কী আছে, ধাতব বল আছে আহিত, এর আধান Q2 ধরে নিলাম, যার জন্য এই পিথ বলটি সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থায় থাকা মানে কি, নেট ফোর্স 0। তাহলে এর ওপর কী কী বল ক্রিয়া করছে, ভর আছে মানে নিচে কী ক্রিয়া করবে, mg। যেহেতু সাম্যাবস্থায় আছে তার মানে অবশ্যই ধাতব বলটা একে কোন দিকে আকর্ষণ করবে, ওপরের দিকে। তাহলে ওপরে একটা বল ক্রিয়া করবে, এটাকে F ধরলাম। বুঝতে পারলাম? তাহলে দুটো বল, ওপরে F আর নিচে কি mg। তাহলে নেট ফোর্স কী করে দেবো, 0, যেহেতু সাম্যাবস্থায় আছে। F প্লাস mg সমান 0। F এর ফর্মুলা কি, কুলম্বের সূত্র, যেহেতু CGS সেমি ইএসইউ, ফর্মুলা কি Q1 Q2 বাই আর স্কোয়ার সমান কি লিখতে পারি, মাইনাস mg। Q1 এর ভ্যালু কত, 100 ইএসইউ। Q2 চেয়েছে, ডিস্টেন্স কত, 10 সেমি, 10 এর স্কোয়ার বাই মাইনাস এম এর ভ্যালু কত, 0.05 গ্রাম, আর জি এর ভ্যালু কত, সিজিএসে 980। তাহলে কি 100 আর 10 এর স্কোয়ার 100 কেটে গেল। তাহলে Q2 সমান কী পাবো, মাইনাস 0.5849 মাইনাস 49 ইএসইউ। এটা হবে আনসার। তাহলে অপশান ডি ইজ কারেক্ট।